বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল, বলছেন গয়েশ্বর। জানাবো বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের। বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল, বলছেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন। তিনি বলেন, আপনারা একটা ঐক্যজোট করেন, করে ৩০০ আসনে ৩০০ প্রার্থী দেন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কিনা। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই, এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেন না। ইতোমধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতাকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপিকে রাজি করাতে বিকল্প প্রস্তাব কমিশনের। নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বন্টন পদ্ধতিতে বিএনপিকে রাজি করাতে না পেরে বিকল্প প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন এই কমিশন আজ সোমবার সংলাপের আলোচ্য সূচি ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে। কমিশনের বিকল্প প্রস্তাবে বলা হয়েছে, ৬৪ জেলা এবং ১২ সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত ৭৬ জনপ্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। তবে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা সমকালকে বলেছেন, এই প্রস্তাব অগ্রহণযোগ্য, এই নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। কমিশন প্রস্তাবের চলমান সংলাপে অংশ নেওয়া ৩০ রাজনৈতিক দল এবং জোটের মধ্যে ২৮টি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত। কমিশনের আগের প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষ হবে ৪০০ সদস্য বিশিষ্ট। এতে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে। রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি জয়ী হবেন। এই নির্বাচনে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে ১০০ আসনের উচ্চকক্ষে সেই অনুপাতে আসন পাবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ২৩ দল এতে একমত। বিএনপি যুগোৎপত্ত আন্দোলনের মিত্র গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য এতে একমত। বিএনপি ২০২৩ সালের জুলাইয়ে ঘোষিত ৩১ দফার উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। তবে দলটি চায় উচ্চকক্ষের আসন বন্টন হবে সংসদে বিদ্যমান সংরক্ষিত নারী আসন বন্টনের মতো। যে দল সংসদের নিম্নকক্ষে যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষেও তত শতাংশ আসন পাবে। ফলে সংসদের উভয় কক্ষে রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার শতকরা হার একই রকম থাকবে। কিন্তু কমিশন প্রস্তাব করেছে, সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। বিএনপির ভাষ্য, উচ্চকক্ষের আসন ভোটের অনুপাতে বা পিয়ার পদ্ধতিতে বন্টন হলে কোনো দল এককভাবে ৬৭% বা ২/৩ ভোট পাবে না। ফলে ভবিষ্যতে সরকারি দলের পক্ষে একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের সুযোগ থাকবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, সরকারের হাতে সংবিধান সংশোধনের একক ক্ষমতা রাখতে হবে। কমিশনের মতে, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর যুক্তি, অতীতে সরকারি দল ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করেছে। এই ব্যবস্থা ঠেকাতেই সংসদের উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতি চালুর দাবি জানাচ্ছে, নয়তো উচ্চকক্ষেরই দরকার নেই। অতীতে সরকারি দলগুলো ৪০ থেকে ৪৯% ভোট পেয়েও ২/৩ বেশি আসন পেয়ে সংবিধানের যথেচ্ছ বদল করেছে। এই কারণেই ২০০৭ সালের রাজনৈতিক সংকট হয়। শেখ হাসিনা ২০১১ সালের একক যেমন ইচ্ছা সংবিধান সংশোধন করেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে ৩টি বিতর্কিত নির্বাচন করেন, যার ফল হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে, পিআর, উচ্চকক্ষ, সাংবিধানিক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ সহ কয়েকটি সংস্কার প্রস্তাবে কাছাকাছি অবস্থানে আনতে গত বৃহস্পতিবার রাতে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদের নিয়ে অঘোষিত বৈঠক করে সরকার। তবে এতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বৈঠকে জানিয়ে দেন, পিআর পদ্ধতির উচ্চকক্ষ বিএনপি মানবে না।
প্রয়োজন হলে উচ্চকক্ষের দরকার নেই। জামায়াত এবং এনসিপির প্রতিনিধিরা বৈঠকে জানান, আনুপাতিক উচ্চকক্ষের দাবি তারা ছাড়বেন না। পরে সরকারের একজন উপদেষ্টা এই নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হন। সেখান থেকেও জানানো হয়, সালাউদ্দিন আহমেদের বক্তব্যই বিএনপির অবস্থান।